বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলার ঘটনায় মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাতে বিশ্ববিদ্যালয়ের বটতলায় জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা। মিছিলটি কয়েকটি সড়ক ঘুরে একই জায়গায় ফিরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে এই ঘটনা ছিনতাই চেষ্টা নয় বরং পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন তারা। ৫ আগস্টের পরে জুলাই হামলাকারী ও ফ্যাসিস্টদের দোসর এখনও গ্রেফতার করতে না পারায় দ্রুত আওয়ামী লীগ শক্তি পুনরাবাসিত হচ্ছে বলে দাবি করেছেন তারা। তাই দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত সহ আওয়ামী লীগ ফ্যাসিস্টদের নির্মূলে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষার্থীরা। শুধুমাত্র আয়ান নয়, বরং আমাদের কেন্দ্রীয়ভাবে রাষ্ট্র সংস্কারের কাজে নিয়োজিত যে সকল সমন্বয়করা রয়েছে তাদের গাড়িবহরের ওপর বারংবার হামলা চলছে। সেই হামলা ছিনতাইয়ের নামে হোক, যেই নামেই হোক না কেন, আমরা সবাই বুঝতে পারছি সেই হামলা আসলে ফ্যাসিস্টদের মদতপুষ্টরাই করছে। সেই জায়গা থেকে প্রশাসনকে বারবার আমরা জানাচ্ছি, এই সরকার এবং এই প্রশাসন সকলেরই মাথায় রাখতে হবে তাদের বৈধতা আমাদের এই আন্দোলনের মাধ্যমে, তাদের বৈধতা আমাদের এই বিপ্লবের মাধ্যমে। তারা যদি আমাদের বিপ্লবীদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তারা যদি আমাদের এই আন্দোলনের যে স্পিরিট, যে গণঅভ্যুত্থানের স্পিরিট, এটাকে ধরে রাখতে ব্যর্থ হয়, তবে তাদের পতনও নিশ্চিত হবে। প্রসঙ্গত গত রবিবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেলের নেতৃত্বে একটি কেন্দ্রীয় প্রতিনিধি দল বান্দরবানের লামায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে নারায়ণগঞ্জের মেঘনা ব্রিজের ঢালে এই হামলার ঘটনা ঘটে। যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল, যে সকল দুর্বৃত্তরা, যে সকল ফ্যাসিস্টের গুন্ডারা এই হামলার সঙ্গে জড়িত ছিল, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা আরো দাবি জানাচ্ছি, আমরা দেখেছি আমাদের সহযোদ্ধা আয়ানকে এই বিশ্ববিদ্যালয়ের সামনেই, ডেইরি ফটকের সামনেই হত্যার হুমকি দিয়েছে যুবলীগের গুন্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা। আমরা এই জায়গা থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে যাচ্ছি। হাসিনা বক্তব্য দিচ্ছে এবং আমাদের মেইনস্ট্রিম মিডিয়া সেই বক্তব্য প্রচার করছে, এর চেয়ে ন্যাক্কারজনক, লজ্জাজনক কি আর হতে পারে। আমরা সরকারকে শক্তভাবে বলতে চাই, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে এনে তার বিচার নিশ্চিত করতে হবে। জাহিদুল ইসলাম অনিক, আমার বার্তা, আশুলিয়া।